আজানের পরে মাগরিবের আগে, তার মানে কি ফরজ সালাতের আগে 2 রাকাত সুন্নাহ আছে। বুখারীর বর্ণনা, তবে রাসূলুল্লাহ বলেছেন ফামান শাআ, যদি কেউ ইচ্ছা করো পড়তে পারো। কারণ রাসূলুল্লাহ এই কথা যদি না বলতেন, এটা আমাদের উপরে ওয়াজিব হয়ে যেত, সুন্নাতে মুআক্কাদা হয়ে যেত। তখন আজানের পরে 2 রাকাত নামাজ না পড়লে কোনোভাবেই ফরজ শুরু করা যেত না, ফরজের আগে পড়তেই হতো। আমরা যদি কখনো কোনো আমল দেখি, ফস করে আমরা ফতোয়া দিয়ে দেব না, কারণ এ সম্পর্কে আমাদের কি নেই। এমন হাজারো হাজারো আমল আছে যেগুলো আমাদের সমাজে জীবনে একবারও করা হয়নি, এবং এগুলোর প্রতি কোনো গুরুত্বই নেই। বরং যদি কেউ করে তাহলে আমরা তাদের বিরুদ্ধে কি অ্যাকশন শুরু হয়ে যায়, আন্দোলন শুরু হয়ে যায়, এখানে নতুন কিছু শুরু হয়েছে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছেন, তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরুহু মিয়াতি শাহীদ। যদি ফিতনার যুগে আমার একটা মৃত সুন্নাতকে যদি কেউ জীবিত করে, বলেন মৃত সুন্নাত, কি সুন্নাত? মৃত সুন্নাতকে জীবিত করে, সে ব্যক্তি 100 শহীদের মর্যাদা পাবে। যে কোনো একটা আমল যেটা সমাজে নেই, সমাজে নেই, এই আমল যদি কেউ জীবিত করে সুন্নাহ, আল্লাহ রসুল বলছেন সে ব্যক্তি 100 শহীদের সওয়াব পাবে। সুবহানাল্লাহ। এই ব্যাপারে রাসূলুল্লাহর আরো অনেকগুলো বর্ণনা আছে। আরেকটা বর্ণনা হলো কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাবলাল মাগরিবি রাকাতাইন সুম্মা ক্বালা সাল্লু ক্বাবলাল মাগরিবি রাকাতাইন। রাসূলুল্লাহ বলেছেন মাগরিবের আগে 2 রাকাত নামাজ, মাগরিবের আগে 2 রাকাত নামাজ। আবু দাউদের বর্ণনা, শেষ বেলায় আল্লাহ রসুল বলেছেন মান শাআ, যার ইচ্ছা সে যেন তা আদায় করে। সুতরাং কেউ যদি এসে দেখেন মাগরিবের আগে আজানের পরে 2 রাকাত নামাজ পড়ছে, আপনারা বলবেন এটা আবার কি নামাজ, এটা আবার কি শুরু করলো, এটা কি নতুন কোনো ধর্ম নাকি, এরা আবার কি? খবরদার, কোনো মন্তব্য করা যাবে না। আমাদের কোনো আমল সম্পর্কে যদি জানা না থাকে তাহলে আমরা মন্তব্য করব না।